ওনারাই আগে বেরিয়ে গিয়েছিলেন, আমি পরে বেরিয়েছিলাম। ওনাদেরকে রেখে চলে আসতে হলে তো আমাকে আগে বের হতে হতো। সুতরাং রেখে চলে আসার অভিযোগটি একেবারেই বিপরীত এবং তথ্য বিভ্রাট। এভাবেই এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের নেতাকর্মীদের নিয়ে ওঠা অভিযোগের জবাব দেন ডক্টর তাহের। জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে নিউ ইয়র্ক পৌঁছে বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের দ্বারা বিএনপি ও এনসিপি নেতারা হত্যার শিকার হলেও বেঁচে গিয়েছিল এই জামায়াত নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে জামায়াতের নেতাকর্মীরা ডক্টর তাহেরকে নিয়ে আলাদা বের হয়ে গিয়েছিলেন। তারা চাইলে প্রতিনিধি দলের অন্য নেতাকর্মীদের সুরক্ষা দিতে পারতেন। এ বিষয়ে ডক্টর তাহের বলেন, আমরা একসাথেই বের হয়েছি, কিন্তু সেখানে জামায়াতের অনেক লোক ছিল বিধায় তারা আমার নামে স্লোগান দিচ্ছিল, তাহের ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ব্যানার ছিল, প্লেকার্ড ছিল। যেহেতু ফখরুল সাহেবও আমার কাছাকাছি ছিলেন, উনি স্লোগান শোনায় আমি বিব্রত বোধ করছিলাম। যেহেতু উনি একজন সিনিয়র লিডার, তাই আমি একটু স্লো হয়ে যাই যাতে স্লোগান ওনার কান পর্যন্ত না যায়। পরে সেখানে আমাদের লোকেরা কিছু বক্তব্য রাখে, আমিও বক্তব্য রাখি, আমাকে সংবর্ধনা দিল, ফুল দিল। কারণে টাইম গ্যাপটা একটু বেশি হয়ে গেছে। এই জামায়াত নেতা জানান, সবকিছু শেষ করে গাড়িতে ওঠার পর ঘটনাটি শুনতে পান তিনি। ডক্টর তাহের অভিযোগ করেন, এখানে ম্যানেজমেন্টের সমস্যা ছিল। তিনি মনে করেন ম্যানেজমেন্টের ঠিকমতো খবর রাখা উচিত ছিল, বের হয়ে সেফ কিনা বোঝা উচিত ছিল। এ সবকিছু এখন পর্যালোচনা চলছে বলে জানান ডক্টর তাহের। তিনি মনে করেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এর মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে মানুষ নেতিবাচক ধারণা করে। ডক্টর তাহের বলেন, এতে আওয়ামী লীগের পুরনো চরিত্রের নবায়ন হয়েছে, যাতে মানুষ ওদেরকে আরো করবে। গত 22 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে দেশের প্রধান 3 রাজনৈতিক দলের 5 জন শীর্ষ নেতাকে নিয়ে নিউ ইয়র্ক যান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির নেতা মির্জা ফখরুল ও এনসিপির নেতাদের লক্ষ্য করে সহ নানা সৃষ্টি করে। এক পর্যায়ে এনসিপির নেতা আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপ করে। বিষয়টি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা।